মসজিদে সামান্য 2 টাকার ইমামে সাহস হয় কি করে মেম্বারে দাঁড়ায় আমাদের বিরুদ্ধে কথা কয়? সেক্রেটারি সাহেব, আপনারা আমি আগেই বলেছি আমাদের এই ইমামের মতিগতি ভালো না। প্রথম সপ্তাহে ওরে মসজিদেতে বের করে দেওয়া ভালো ছিল। আপনি তো আমার কথা শুনলেন না। হ্যাঁ সভাপতি সাহেব, ওইটাই আমার চরম ভুল হয়েছে। আপনার কথা শোনাই উচিত ছিল, ওই সময় ওরে বের করে দেওয়ার দরকার ছিল। আরে ভাই, তুই ইমাম মানুষ, তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াবি, কোরআন হাদিসের বিষয় নিয়ে কথা কবি, তুই কেন আমাদের বিরুদ্ধে সারাক্ষণ লাগিয়ে থাকিস? আরে বুঝলাম না তো ভাই, আপনারা কি শুরু করলেন? সভাপতি সাহেব, ইমাম সাহেব আপনাদের বিরুদ্ধে কি এমন কয়েছে? আরে কি কয়েছে মানে? আল্লাহ কি কোরআনে শুধু সুদ ঘুষির কথা কয়েছে? জুম্মার দিন খুতবার সময় সুদ ঘুষ, আসরের নামাজের পরে সুদ ঘুষ, এই ইমাম সাহেব পাইছেটা কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কালকে এই ইমামকে চাকরিচ্যুত করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমার খালতো ভাই এসছে ভালো ইমাম, দরকার হলে আমি তারে নিয়ে আসবো। সেক্রেটারি সাহেব একটু থামেন। সভাপতি সাহেব, এই সামান্য এইটুক কারণে আপনারা ইমাম সাহেবরে মসজিদটা চাকরিচ্যুত করে দেবেন? আরে তুমি থামো, তুমি কি জানো ইমাম সাহেব কি করেছে? তাহলে তুমি শোনো। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন এবং ইসলামের জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করতে বলেছেন, আমরা সবাই সেভাবে দ্বীনের কাজ করব, মনে থাকবে তো? আর একটা কথা মাথায় রাখবা, আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই আগামী দিনের ইসলাম ও দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবা, ঠিক আছে? মনে থাকবে তো? হুজুর, একটা কথা বলবো, আমাদের এই সমাজে দিনের পর দিন সুদ ঘুষ অনেক আকারে বেড়ে গেছে। এখন আপনি যদি এ সম্পর্কে আমাদের কিছু বলতেন তাহলে অনেক ভালো হতো। এই বিষয়ে আপনি কিছু বলেন। সুদ ও ঘুষ নিয়ে তো আমি প্রতিনিয়ত বয়ান করি। আমাদের সকলের উচিত সুদ এবং ঘুষের মতো পাপ কাজ থেকে আমাদের এই সমাজকে, সমাজের মানুষকে বিরত রাখা। এই কথাগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তোমরাও